বর্তমান যে পাকিস্তানের সঙ্গে বারবার হিন্দুস্তানের যুদ্ধ হচ্ছে, এর প্রধান ইস্যুগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয় সম্ভবত আমরা গাজওয়াতুল হিন্দের দিকে ধাবিত হচ্ছি। পাকিস্তানের সঙ্গে ভারতের এই পারস্পরিক যুদ্ধের সূচনা 1947 থেকে। আপনারা সকলেই জানেন যে 1947 সালে ব্রিটিশরা একদিন আগে আর একদিন পরে ভারতকে এবং পাকিস্তানকে স্বাধীন করে দেয়। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এটি আলাদা হয়ে যায়। দুটি ভূখণ্ড যেখানে মুসলমানরা বসবাস শুরু করেন সংখ্যাগরিষ্ঠ, আরেকটি ভূখণ্ড যেখানে হিন্দুরা বসবাস শুরু করেন। তা আমরা বারবার দেখেছি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলোর অনেকগুলোর প্রধানতম কারণ হচ্ছে ধর্মীয় ইস্যু। দ্বিতীয়ত, পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ হয় এবং সাম্প্রতিক সময়ে আমরা যে যুদ্ধটি লক্ষ্য করছি, এটিরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্মীয় ইস্যু। ধর্মীয় ইস্যু বলতে এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে কাশ্মীর সংকট। আপনারা জানেন যে কাশ্মীরে অধিকাংশ মুসলমান বসবাস করে। এই অঞ্চলটি সবুজ শ্যামল। এই অঞ্চলটিতে মুসলমান বসবাস করার কারণে এই অঞ্চলে তারা বেশি জুলুম এবং অত্যাচার করে। কাশ্মীরের মুসলমানরা বারবার স্বাধীনতা অর্জন করতে চায়, কিন্তু তাদেরকে স্বাধীনতা অর্জনের সুযোগটাই করে দেয়া হয় না। এবং ইন্ডিয়া বারবার যে অভিযোগগুলো দায়ের করেন, সে অভিযোগগুলো হচ্ছে সন্ত্রাসবাদের অভিযোগ। আপনি দেখবেন প্রতিটি ক্ষেত্রেই মুসলমানদেরকে কেউ যদি মারতে চায় তাহলে তাদের সামনে একটাই ইস্যু, তাহলে সন্ত্রাসবাদ। নিজেরা করে হলেও মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে তাদের সঙ্গে যুদ্ধ বাঁধবে। এটি যুগে যুগে এই পরিকল্পনা সব জায়গায় ছিল। এবং সাম্প্রতিক সময় যে পাকিস্তান আর ইন্ডিয়ার যে যুদ্ধ, এটিতেও তারা ওই কাশ্মীরে যে কয়েকদিন আগে গন্ডগোল হলো, এই ইস্যুটাকেই তারা বেশি প্রাধান্য দিয়েছে। তারা বোঝানোর চেষ্টা করছে যে পাকিস্তানে উগ্র কিছু মুসলমান আছে যারা হিন্দুদেরকে অন্যায়ভাবে মারে। এই ইস্যুকে দাঁড় করিয়ে তারা যুদ্ধ করছে। আমরা যদি বিষয়টাকে আরও স্পষ্ট করি তাহলে দেখব আমাদের দেশেও বিগত দিনে কোনো একজন আলেমকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে ওই আলেমের নামে যে অপবাদটি আমরা দিয়েছি তা হলো জঙ্গিবাদের অপবাদ। কি বলেন? এখনকার ইনভেস্টিগেশন করার পরে জানিয়ে দেওয়া হচ্ছে না না, জঙ্গিবাদ বলতে এদেশে কিছু নাই। কই, এখন তো কোনো জঙ্গি নাই, এখন তো হোলি আর্টিজানে কোনো হামলা হয় না, এখন তো কেউ আত্মঘাতী বোমা হামলা করে না, এখন তো রাস্তাঘাটে আমরা বোমা দেখি না। তাহলে বোঝা যায় বিগত দিনে সবগুলো ছিল নাটক, শুধুমাত্র ইসলামী উত্থানকে ঠেকানোর জন্য। যদি বাংলাদেশের ইস্যুতে এরকম হয় যে আলেমদেরকে দাবিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য, ইসলামের উত্থানকে ঠেকিয়ে রাখার জন্য জঙ্গিবাদের নাটক করা হয়, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ ইন্ডিয়া নিয়ে এসেছে সেটিও একই বিষয়। কারণ ওই কৌশলটাই তো বাংলাদেশে অ্যাপ্লাই করা হয়েছিল। পাকিস্তানকে ঠেকানোর জন্যই তারা এরকম জঙ্গিবাদের নাটক সাজিয়ে পাকিস্তানকে ঠেকিয়ে রাখতে চায়। একটি বিষয় মাথায় রাখতে হবে, এই যে ভৌগোলিক যে যুদ্ধগুলো, এগুলোর সঙ্গেও আমাদের ইমানের সম্পৃক্ততা রয়েছে, ইমানের দাবি আছে। একজন মুসলমানের জন্য সবথেকে বড় নেয়ামত হলো তার ভূখণ্ডকে তিনি ইসলামী হুকুমত পালনের ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা লাভ করবে। আমরা মুসলমান কিন্তু নামাজ পড়তে পারি না, মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারি না, মুসলমান হজ করতে পারি না, মুসলমান স্বাধীনভাবে ইবাদত করতে পারি না। এটি সবথেকে বড় পরাধীনতা। সুতরাং মুসলমান যদি কখনো নিরাপদে আল্লাহর ইবাদত করতে চায়
তাহলে তার ভূখণ্ডকে সবার আগে স্বাধীন করে দিতে হবে। আমরা পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে সবগুলোই শতভাগ ইবাদতের জন্য স্বাধীন চাই, বলে আমিন। তার মধ্যে একটি গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ বলতে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ। যদি পাকিস্তান এবং ভারতের বর্তমান যে অবস্থা, এটি যদি গাজওয়াতুল হিন্দ পর্যন্ত পৌঁছে যায়, আমরা সকলেই অংশগ্রহণ করব, বলি ইনশাআল্লাহ। আমি দুটো হাদিস বলছি গাজওয়াতুল হিন্দ কেন চলে যায়নি এবং সামনে। আমি ব্যাকগ্রাউন্ড বলার কারণ হলো হাদিসগুলো বোঝার জন্য এগুলো প্রয়োজনীয়তা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে ওয়াদা নিয়েছেন। ওয়াদা হচ্ছে আমরা যেন গাজওয়াতুল হিন্দ যদি পেয়ে যাই তাহলে সেই যুদ্ধে আমরা যেন অংশগ্রহণ করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, তোমরা আমার কাছে ওয়াদা করো তোমরা গাজওয়া হিন্দে অংশগ্রহণ করবে। কিভাবে? ফাইন আদরিকাহা আনফিক ফিহা নাফসি ওয়া মালি। আমরা ওয়াদা করেছি আমাদের জীবন আর সম্পদ দিয়ে আমরা যেন গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করি। সাহাবায়ে কেরামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা নেয়া শব্দের অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম সকল উম্মার পক্ষে আল্লাহর নবীর কাছে তারা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়াদা করছেন শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রতিনিধিত্ব করে সাহাবায়ে কেরাম ওয়াদা করেছেন যে আমরা না হলে আমাদের পরবর্তী প্রজন্ম না হলে তার পরবর্তী প্রজন্ম, তারা না হলে তার পরবর্তী প্রজন্ম, যারাই আসবে যাদের সুযোগ হবে তারা যেন গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে। আমাদের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, ফাইন আক্তাল কুনতুম মিন আফদালিশ শুহাদা। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায় তাহলে ফাইন মিন আফদালিশ শুহাদা, পৃথিবীতে যতগুলো মানুষ শহীদ হয়েছে তার মধ্যে সবথেকে উঁচু মর্যাদার শহীদ তারা হয়ে যাবে। ওলামা ইকরাম আছেন আফদল ইসমে তাফদিলের সিগা। এটি আমরা ইংরেজি যারা বুঝি সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট, তিনটাই ভালো। ভালোর মধ্যে পার্থক্য, যত শহীদ আছেন সকল শহীদ শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। কিন্তু শহীদরা কখনো গুড হয়, কখনো বেটার হয়, কখনো বেস্ট হয়। আফদলুশ শুহাদা দ্বারা নবী বলেছেন যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে তারা পৃথিবীর বেস্ট শহীদ। সুবহানাল্লাহ। ওয়াইন আরজিফানা আবু হুরায়রাতাল মুহাররাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আর যদি গাজওয়াতুল হিন্দে আমরা অংশগ্রহণ করি শহীদ তো সবাই হবে না, শহীদি মর্যাদা সবাই পাবে না। আমি যদি অংশগ্রহণ করি, নবীজি ডিক্লারেশন করেছেন, তাহলে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শহীদ হলে শহীদি মর্যাদা, আর গাজী হলে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে বলেছেন, উলামায়ে কেরাম এই হাদিসটির ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেননি, তারা সবাই বলেছেন হাদিসটির মান হলো সহিহ। নবী বলেছেন, সাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এক নম্বরে সাহাবাতুন তাগাজ্জুল হিন্দ, যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে, শহীদ হয়নি, শুধু যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহ নবী বলেছেন তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে তাদেরকে পরিত্রাণ দিয়ে দিবে। কি আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না? যদি গাজওয়াতুল হিন্দ হয় তাহলে অংশগ্রহণ করলে জীবনের গুনাহ মাফ,
জাহান্নাম থেকে বেঁচে যাব। সুবহানাল্লাহ। নবী বলেছেন দুটি দল, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুটি দল হবে। একটি দল যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, তাদের জীবনের গুনাহগুলো মাফ। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আর একটি দল জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারবে। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন আগমন করবেন, ঈসা নবীর সঙ্গে যারা থাকবে, ঈসা নবীর দলে যারা অন্তর্ভুক্ত হবে, তার সঙ্গে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, নবী বলেছেন তাদেরও জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এই হাদিস প্রমাণ করে গাজওয়াতুল হিন্দ আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি বিষয় একই হাদিসে আসার কারণে প্রমাণিত হয়। গাজওয়াতুল হিন্দ এখনো চলে যায়নি, বরং ঈসা নবীর আগমনের পূর্বে গাজওয়াতুল হিন্দে মুসলমান অংশগ্রহণ করে শহীদি মর্যাদা পেয়ে যাবে। একটি হাদিসে দুটি দলের কথা। একটি দল হচ্ছে যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আরেকটি দল যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করবে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের এক্সপ্লেনেশন করে বলেন যে তাহলে গাজওয়াতুল হিন্দ আর ঈসা আলাইহিস সালামের আগমন এটি একটি আরেকটির সঙ্গে জড়িত। বর্তমান পৃথিবীর যে অবস্থা, পৃথিবীর যে গতি, এটি প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাম বা মেহেদী আলাইহিস সালামের আগমন হয়তো খুব বিলম্বে হবে না, শীঘ্রই হয়তো ঈসা আলাইহিস সালামের আগমন পৃথিবীতে ঘটবে। ঈসা আলাইহিস সালাম, মেহেদী আলাইহিস সালামের আগমন সংশ্লিষ্ট যে নিদর্শনগুলো পৃথিবীতে আছে, সেগুলো অনেক কিছু প্রমাণিত হয়ে যাচ্ছে। গাজওয়াতুল হিন্দ একটি তার। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান পৃথিবীতে কোনো একটি দেশে যুদ্ধ বেঁধে গেলে ওই যুদ্ধটা ওই দেশের মধ্যে থাকে না। পাকিস্তান আর ভারতের যুদ্ধ শুরু হয়েছে, এই দুই দেশের মধ্যেই কি যুদ্ধ আছে? তুরস্ক বলছে আমরা পাকিস্তানের পক্ষ নিলাম, ইসরায়েল বলছে আমরা ইন্ডিয়ার পক্ষ নিলাম। তুরস্ক একটি মুসলিম দেশ, পাকিস্তানের পক্ষ নেবে, এটি স্বাভাবিক ব্যাপার। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, এটি ইন্ডিয়ার পক্ষ নেবে, স্বাভাবিক ব্যাপার। পক্ষ নেয়ার ক্ষেত্রে মানদণ্ডটা কিন্তু ঈমান। কি বলেন, ঠিক কি না? তার মানে আমাদের হিন্দুদের পক্ষ নেওয়া দরকার। আমাদের কার পক্ষ নেওয়া দরকার? বলেন না, কার পক্ষ নেওয়া দরকার? ওই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এই ইস্যুতে না। পশ্চিম পাকিস্তানের পক্ষ নিব আমরা ঈমানের দাবিতে। বলেন কিসের দাবিতে? ঈমানের দাবিতে। এই যে গোটা পৃথিবীর দেশগুলো একটি জায়গায় যুদ্ধ শুরু হলেই এক একজন এক এক পক্ষ নেয়, এই পক্ষ নেয়ার কারণ কি? এমন কি আপনি দেখবেন আমরা যারা আছি, যে কোনো দেশে যুদ্ধ লাগলে আমরা ব্যক্তি হিসেবে কোনো না কোনো একটা পক্ষ বেছে নেই, নেই তো নাকি বলেন? এই নামাজের কাতারে যারা আছেন তাদের অনেকেই আবার দেখবেন ওই পাক ভারত ইস্যুতে ভারতের পক্ষ নিয়েছে। নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু পক্ষ নেয়ার ক্ষেত্রে ভারতের পক্ষ নিয়েছে। আপনার ঠিক বললেও আছে, না বললেও আছে। কি বলেন, আছে না নাই? তার মানে প্রতিটা ব্যক্তি একটা পক্ষ নিতে পারে। কেন? এর কারণটা হচ্ছে পৃথিবী মেরুকরণ হয়ে যাচ্ছে, দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, তখন তিনি এক রাতে বিশ্ব নেতা হয়ে যাবেন। দাজ্জাল যখন আসবেন, দাজ্জালও এক রাতে বিশ্ব নেতা হয়ে যাবেন। মানে গোটা পৃথিবীর ভৌগোলিক ভেদাভেদ ভুলে দাজ্জাল আর মেহেদী ইস্যুতে গোটা পৃথিবীতে মূলত দল থাকবে দুইটা, কে বাংলাদেশের, কে পাকিস্তানের, কে জাপান আর কে জার্মান, কে ইন্ডিয়া আর কে ইন্দোনেশিয়া। এর কোনো মানদণ্ড থাকবে না। মানদণ্ড হবে ইমাম মেহেদী নাকি দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম নাকি দাজ্জাল। কি বলেন, ঠিক কিনা? তাহলে দুটি প্ল্যাটফর্ম যখন রেডি থাকবে, তখন দুইজন নেতা আসবে। এই পৃথিবীতে যে কোনো দেশে যুদ্ধ লাগলেই গোটা পৃথিবী মেরুকরণ হয়ে যায়, প্রতিটি দেশ কোনো একটি পক্ষ নেয়। এই পক্ষ নেয়াটাই প্রমাণ করে যে কোনো মুহূর্তে
ঈসা আলাইহিস সালাম আর দাজ্জাল আগমন করলে বিশ্ব দুটি পক্ষ নিয়ে ফেলবে। এই মুহূর্তে যদি বাংলাদেশের জনগণ শুনে ইমাম মাহদী আলাইহিস সালাম আসছেন, তা মুসলমানরা কার পক্ষে যাবে? সৌদি আরবের মুসলমান যদি শুনেন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসছেন, কার পক্ষে যাবে? আচ্ছা, মনে করেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলেন আর সৌদিতে প্রমাণ হলো মেহেদী আলাইহিস সালাম এসেছেন, তো বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে এই দলগুলোর সব দল ঐক্য করে একজন আমির নিযুক্ত করেছেন বাংলাদেশ চালানোর জন্য। তো হঠাৎ করে সবাই শুনল ইমাম মেহেদী আলাইহিস সালাম আসছেন। আপনারা বলেন তো, এই মেহেদী আলাইহিস সালামের নেতৃত্ব মানবেন না আমির সাহেবের? মেহেদী আলাইহিস সালামের। তার মানে গোটা পৃথিবী মেন্টালি ইমাম মেহেদীকে মেনে নেওয়ার জন্য রেডি যখন হবে, তখনই ইমাম মেহেদী আসবেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী ইমাম মেহেদীর অপেক্ষায়, ঈসা আলাইহিস সালামের অপেক্ষায়। সেটি দুদিন পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, 200 বছর পরে হতে পারে, হঠাৎ যে কোনো মুহূর্তে হতে পারে। কিন্তু পৃথিবীর আবহাওয়া বলে ঈসা আলাইহিস সালাম এবং মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম যে আগমন করবেন, মেহেদী আলাইহিস সালাম যে আগমন করবেন, এই বিষয়গুলো মুসলমানরা বিশ্লেষণ করুক আর না করুক, ইহুদিরা বিশ্লেষণ শুরু করেছে। ইহুদিরা জানে মেহেদী আলাইহিস সালাম আসলে আমরা মুসলমানের সঙ্গে পারবো না। অনেকে আমাদেরকে বলেন না যে হুজুর, আপনারা ফিলিস্তিনের পক্ষে এত দোয়া করেন কিন্তু কবুল হয় না কেন? ইহুদিদেরকে নিচ্ছিন্ন করা যায় না? হাদিস তো ইহুদিদেরকে নিচ্ছিন্ন করার কথা বলে না। ইহুদিদেরকে নিচ্ছিন্ন করার জন্য, সাইজ করার জন্য আমাদের নেতাকে আল্লাহ তাআলা পাঠাবেন, ইমাম মেহেদী এবং ঈসা আলাইহিস সালামকে। যতক্ষণ পর্যন্ত তারা আসবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে নিচ্ছিন্ন করাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন, বিশ্বনবী হাদিসেও বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কওলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহি ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম। সেই সময়ের হাওয়ারি তাদের মধ্যে কিছু বিচ্ছিন্ন লোক ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য তারা ষড়যন্ত্র করেছে। তারা শুলে উঠিয়ে একজন মানুষকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রক্ষা করার জন্য ওই জায়গায় ঈসা নবীর মতো একজন লোককে দাঁড় করে দিয়ে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়েছেন। ওই লোকগুলো দাবি করে, ইহুদিরা দাবি করে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ তাআলা বলেন, তারা হত্যা তো দূরের কথা, ওয়ামা কাতালুহু, তাকে হত্যা করতে তারা পারে নাই। ওয়ামা সালাবুহু, এমন কি শুলিতে উঠাতেও তারা পারে নাই। যাকে শুলিতে উঠানো হয়েছে তিনি ঈসা আলাইহিস সালাম না, তার মতো আকৃতির একজন লোককে দিয়ে। বরং আন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিন, ওই লোকগুলো নিজেদের মধ্যে অনেকে ইখতিলাফ শুরু করেছে। কেউ বলেছে আমরা তো ঈসা নবীকে মেরে ফেলেছি, কেউ বলেছে না ঈসা নবীকে আমরা মারি নাই। যারা ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছে, তারা প্রমাণ করার চেষ্টা করেছে ঈসা নবীকে তারা হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওয়ারাফা আল্লাহু ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে তার কাছে তিনি উঠে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি ক্ষমতায় চতুর্থ আসমানে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনুনা বিহি ক্বাবলা মাউতিহি। যেহেতু ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই, তিনি জীবিত চতুর্থ আসমানে আছেন। ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনুনা বিহি। আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, যে সমস্ত ইহুদি ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করে, তাদের মধ্যে এমন কিছু ইহুদি আছে
ইল্লা লা ইউমিনুন্না বি, ঈসা নবী আসা মাত্রই ইহুদিদের একটা অংশ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনুনা আলাইহিম শাহিদা। ইহুদিদের মধ্যে কিছু লোক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ অবলম্বন করবেন এবং কিছু লোক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অবস্থান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে জিজ্ঞেস করবে, ইহুদিদের মধ্যে কারা কারা তুমি যাওয়ার পর তোমার প্রচারিত দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের প্রচারক হিসেবে আসবেন, নবী হিসেবে না। যারা গ্রহণ করবেন না তাদের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন সূরাতুন নিসার 157 থেকে আল্লাহ তাআলা বলছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ঈসা ইবনে মারইয়াম হাকামান ওয়া আদালান। তিনি বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শীঘ্রই পৃথিবীতে আসবেন। পৃথিবীতে আসার পর তার সামনে থাকবে দুটি মিশন। প্রথম মিশনটি হচ্ছে তিনি একজন ন্যায় বিচারক শাসক হিসেবে আগমন করবেন এবং তিনি বিচার করবেন কোরআন দিয়ে, আদাল দিয়ে। আর সেই সময় আরও কিছু কাজ করবেন, তা হলো তিনি ক্রুশগুলো ভেঙে দিবেন, শূকরগুলো হত্যা করবেন, জিজিয়া কর বাতিল করে দিবেন। এই যে করের একটা গ্লানি মানুষের মাঝে আছে। একটি রাষ্ট্র যখন বিশ্বে চলতে পারে না তখন জনগণের কর বাড়িয়ে দিয়ে দিয়ে জনগণের উপর জুলুম এবং অত্যাচার করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই করগুলো মুক্ত করে মানুষকে করের জ্বালা যন্ত্রণা থেকে বাঁচিয়ে দিবেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তিনি আসবেন দামেস্কে, সিরিয়ার দামেস্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি দুটি ফেরেশতার পাখায় ভর দিয়ে সাদা গম্বুজের ওপরে এসে নেমে পড়বেন। লোকজন অবশ্যই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায় থাকবেন, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে আল্লাহ পাক আরেকজনকে প্রেরণ করবেন, তিনি হবেন মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তাওয়াফ করতে থাকবেন, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলতে বলতে হঠাৎ করে কাবা তাওয়াফের সময় একজন ব্যক্তি তাকে ধরে ফেলবেন যে হাল আনতা মাহদিয়ুন, আপনি ইমাম মাহদী? তিনি বলবেন, তুমি আমাকে কিভাবে চিনতে পেরেছো? যা আমি চিনতে পেরেছি, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত অন্য মানুষের তুলনায় লম্বা থাকবে, হাঁটুর নিচ পর্যন্ত চলে যাবে। তোমার এত লম্বা হাত, সম্ভবত তুমি মেহেদী হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় ওপেন করে দিবেন। আল্লাহ নবী বলেছেন এক রাতে গোটা পৃথিবীর নেতা হয়ে যাবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! হাদিসের কি বাস্তব রূপ! এই বক্তব্য নবী যখন দিয়েছেন তখন ছিল পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল আরব, একটি পাহাড়ের দেশ, পাথরের দেশ। কোনো ধরনের নেটওয়ার্ক এই দেশে নেই। আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগে যোগাযোগ ব্যবস্থা এত অনুন্নত ছিল। আরবে যদি কারো ছেলে থাকে, সেই ছেলে যদি সেখান থেকে একটা চিঠি লেখে, এই চিঠি আসতে আর যেতে 2 মাস সময় লাগে। কি বলেন, তাই না? তো ধরুন যে আরবে ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশিত হয়েছে, আজ থেকে 50 বছর আগে যদি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেন, আরবে যদি প্রমাণিত হতো তিনি ইমাম মেহেদী, তো এই নিউজ বাংলাদেশে আসতে কমপক্ষে 15 থেকে 20 দিন সময় লাগতো। কি বলেন, তাই না? কিন্তু নবীজি কি বলেছেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে এক রাতে বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বলেন। কত রাতে?
এক রাতে বিশ্ব নেতা হওয়ার জন্য এমন টেকনোলজির যুগে তিনি আসবেন, যেই যুগে 1 মিনিটে বিশ্ব দখল করা যায়। এই মাত্র জুমার নামাজের পরেই যদি শোনা যায় সৌদিতে ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটেছে, তাহলে এই নিউজ গোটা পৃথিবীতে পৌঁছতে একদিন কি লাগবে? তার মানে এই টেকনোলজি যদি না আসে, তাহলে এক রাতে নেতা হওয়ার কোনো সুযোগ নাই। এই যে টেকনোলজি, এটাও প্রমাণ করে যে ইমাম মাহদি আলাইহিস সালাম যে কোনো মুহূর্তে পৃথিবীতে আসতে পারে। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। ঠিক এই দুই ব্যক্তি আসার পূর্বেই গাজওয়াতুল হিন্দ হবে। গাজওয়াতুল হিন্দ হওয়ার আগ পর্যন্ত ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন না। গাজওয়াতুল হিন্দ অন্যান্য হাদিসগুলো, যদিও বা অন্যান্য হাদিসগুলোর সনদে কিছুটা মতনৈক্য আছে, অনেকে এই হাদিসগুলোকে দাইফ বলেছেন, কিছু হাদিস মাউদু, কিন্তু সহিহ হাদিস হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটির সঙ্গে যদি আমরা দেখি, তাহলে ওই কথাগুলো মিলে যায়। ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ ঘটাবেন আরবে, এইদিকে মুসলমানরা গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবেন। এই যুদ্ধে মুসলমানরা যেই মাত্র বিজয় অর্জন করবেন, ঠিক ওই মুহূর্তেই মেহেদী আলাইহিস সালামের আত্মপ্রকাশটাও ঘটে যাবে, একটি আরেকটির সঙ্গে কানেক্টিং। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আলামতগুলো একটি মালায় কেটে দিলে যেমন একটার পর একটা কাটি পড়তে থাকে, কোনো বিলম্ব হয় না, সুতার মালা একটা আরেকটার সঙ্গে যেমন সরাসরি জড়িত, কিয়ামতের আলামতগুলো একটা আরেকটার সঙ্গে কানেক্টিং, সরাসরি জড়িত। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন আর 500 বছর পর গাজওয়াতুল হিন্দ হবে, বিষয়টা এমন না। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন 200 বছর পর ঈসা আলাইহিস সালাম আসবেন, এমন না। বরং মতনৈক্য আছে, মাত্র 7 থেকে 9 বছরের মধ্যে ইমাম মাহদি আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। এইদিকে মুসলমানরা গাজওয়াতুল হিন্দে মহাবিজয় অর্জন করবে। অর্জন করার পর তারা জানতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, আসার পর যখনই আল্লাহ তাআলা ঈসা নবীকে প্রেরণ করবেন, তখনই দাজ্জালেরও আত্মপ্রকাশ ঘটবে। কারণ মুসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করার জন্য উপযুক্ত ফেরাউনের প্রয়োজন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করার জন্য নমরুদেরই প্রয়োজন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করার জন্য বড় কাফের আবু জাহেলের প্রয়োজন ছিল, ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করার জন্য দাজ্জালেরই প্রয়োজন। দাজ্জাল ওই মুহূর্তে আগমন করবেন, গোটা পৃথিবীতে তাণ্ডব চালাতে থাকবে। ঈসা আলাইহিস সালাম যখন মক্কায় অবস্থান করবেন, ঠিক সেই সময় দাজ্জাল চেষ্টা করবে যে আমি মক্কায় আক্রমণ করি। সর্বশেষ যখন পাহাড়ের কাছাকাছি গিয়ে লুকিয়ে থাকবেন, ঈসা আলাইহিস সালামের চোখে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের জ্যোতি দিয়ে দিবেন। দাজ্জাল যেই মাত্র ঈসা আলাইহিস সালামের দিকে তাকাবে, ঈসা আলাইহিস সালাম তার চোখ দিয়ে একবার দাজ্জালকে দেখবে, সঙ্গে সঙ্গে দাজ্জাল ধ্বংস হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। বর্তমান পৃথিবীর সিচুয়েশন বলে সম্ভবত আমরা গাজওয়াতুল হিন্দের দিকে আগমন করছি। গাজওয়াতুল হিন্দ যদি হয়ে যায়, তাহলে সেই গাজওয়াতুল হিন্দে আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুত তাওবার 36 আল্লাহ তাআলা বলছেন, وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুশরিক তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা মুশরিক তারাও তো মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে। মুশরিকরা সদা সর্বদাই ঈমানটাকে সামনে দাঁড় করায় দেয়। তারা যদি ঈমানকে সামনে রেখে যুদ্ধ করে, তাহলে তোমরা কেন শিরককে সামনে রেখে যুদ্ধ করবা না? কেউ যদি মুসলমানের ঈমান নষ্ট করে দেবার ষড়যন্ত্র করে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছে। এবং আল্লাহ বলছেন, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। মুসলমানরা আগ বাড়িয়ে কোনো যুদ্ধ কখনোই করে না। মুসলমানরা অন্যায়ভাবে কোনো মুশরিককে কখনোই মারে না।
ইসলামের ইতিহাস প্রমাণ করে কোনো যুদ্ধ নাই যে যুদ্ধটি মুসলমান শুরু করেছে, শুরু করে মুশরিকরা, আর এর শেষ ফাইনালটা খেলে মুসলমানরা। পাকিস্তানের যুদ্ধ বলেন তো আগে কে হামলা করছে? শুনেন নাই আপনারা? কে আগে হামলা করেছে? কারণ মুসলমানের নীতির মধ্যেই পড়ে না যে আমরা কখনো কোনো মুশরিককে হামলা করব। কোনো মুশরিক যদি মুসলমানকে হামলা করে তাহলে সেই মুসলমানের প্রতিরোধ গড়ে তোলার অধিকার আছে না নাই? এবং আরো একটি বিষয়, আমি কেন আজকে পাকিস্তান আর হিন্দুস্তানের যুদ্ধের ইস্যুটি আলোচনা করছি? এই যুদ্ধের বাহিরে আমরাও না, কি বলে, আমরা আছি নাকি এর বাহিরে? এর বাহিরে আমরাও না। আমাদের একেবারেই ভূখণ্ডের পাশে প্রাচীর ঘিরে একটি যুদ্ধ হবে, আর সেই যুদ্ধের প্রভাব আমাদের উপর পড়বে না, তা তো কখনো হয় না। যেহেতু এখানে ইমানের ইস্যু আছে, কাশ্মীর ইস্যু জড়িত, মুসলমানের ইস্যু জড়িত, দ্বিজাতি তথ্যের ইস্যু জড়িত, সুতরাং ইমান থাকলে এই ইস্যুর বাহিরে যাওয়ার সুযোগ আমাদেরও নাই। আমাদের বর্ডার গার্ডের দায়িত্ব যারা পালন করে, এই কয়েকদিন থেকে তাদের আচরণে মনে হয় হ্যাঁ আমরা আসলেই স্বাধীন হয়েছি। কি বলেন? আপনার মনে হয় ভিডিও কিচ্ছু দেখেন না? দেখেছেন? আমাদের সাধারণ কৃষকরা এমন ধাওয়া দিচ্ছে, ওরা পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না। আর এতদিন কি হতো, আমাদের সাধারণ রাখাল যারা, তাদেরকে ধরে নিয়ে যেত, তাদেরকে মার। আমরা এরকম একটা স্বাধীনতা চেয়েছি যেই স্বাধীনতায় কোনো রাষ্ট্র আমাদের উপর হস্তক্ষেপ করবে না, সেটি হোক ইন্ডিয়া হোক পাকিস্তান। কি বলেন, ঠিক কিনা? আপনারা অনেকেই ধারণা করবেন হুজুর আপনি আবার এই মসজিদের খুতবায় এই পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ কেন? এই ধরনের মন্তব্য যারা করেন তারা এখনো ইসলাম বুঝেন নাই, ইসলাম জানেন নাই, ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি আপনাদের হাদিস শোনাই, কি শোনাবো? শোনাবো। বর্ডার গার্ডের দায়িত্বে যারা থাকেন, আমি হাদিসটি মুসলিম, তিরমিজি, নাসাই, আহমদ, 4টি হাদিস গ্রন্থ থেকে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামিন শাহরিন ওয়া কিয়ামিন। কোন একজন মানুষ যদি তার ভূখণ্ডের সীমানার দায়িত্ব পালন করে, তার মানে ভূখণ্ডের দায়িত্ব পালন করা, ভূখণ্ডের সীমানা নিয়ে কথা নবী বলেছেন খুতবায়। নবী যদি তার খুতবায় সীমানাকে ঠিক রাখার উপর বক্তব্য দেয়, আর আপনার খতিব সাহেব যদি না দেন, তাহলে আপনার বঞ্চিত হয়ে গেলেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামিন ওয়া শাহরিন ওয়া কিয়ামিন। কোন মানুষ যদি এক রাত কোনো একটি ভূখণ্ডকে রক্ষার জন্য সীমানা পাহাড়ের দায়িত্ব পালন করে, আমাদের দেশের বিজিবির দায়িত্বে যারা আছেন তারা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে, আগেরগুলোর মতো না। আগে কেন যেন দেখতাম গাঁজা মদ সব কিছু আসতো, আমাদের বাহিনী দাঁড়িয়ে থাকতো, কিচ্ছু বলে না, মনে হয় যে দেশ বিক্রি করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? অথচ দেখেন আমাদের কি শক্তি এখন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের এখন একটা পার্সোনালিটি চলে এসেছে, ধরে বুকের উপর পা দিয়ে ধরছে, বাবা মাফ করে দেন। চিন্তা করেন ইমান আর কুফর, ইমান কত শক্ত আর মুশরিকটা কত দুর্বল, ঠিক না ভাই? ঠিক। নবীজি তাদের কথাই বলেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন, এক রাত অথবা একদিন কোন একজন বাহিনী তার মুসলিম দেশের ভূখণ্ড দায়িত্ব যদি পালন করার জন্য রাতটা জাগতে পারে, নবী বলেছেন খায়রুম মিন সিয়ামি ওয়া শাহরি ওয়া কিয়ামিন। ওই লোকটি 1 মাস পর্যন্ত কোনো মানুষ যদি সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ আদায় করে, সারাদিন যদি লোকটা সিয়াম পালন করে, দিনের বেলা সিয়াম আর রাতের বেলা কিয়াম পালন করে, নবীজি বলেছেন লোকটা যা নেকি পাবে, সীমান্তের প্রহরী যারা তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে, 1 রাত 1 মাস ইবাদতের সমান নাকি আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দিবে। এতদিন আপনারা জানতেন শুধুমাত্র মনে হয় মসজিদের কাতারে এসে নামাজ পড়লেই নেকি, কিন্তু সীমান্ত পাহারা দিলেও সিয়াম এবং কিয়ামের নেকি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইম্মা তাজরা আলাইহি আমালু,
আল্লাযী কানা ইয়ামালু ওয়াজরি আলাইহি রিজকুহু। কিন্তু মনে রাখা লাগবে, কোনো মানুষ যদি কখনো মৃত্যুবরণ করে, ওই লোকটার যতগুলো নেকি আছে সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এইমাত্র আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার জীবনের যতগুলো আমল আছে সবগুলোকে আল্লাহ পাক ক্লোজ করে দিবেন। কিন্তু সীমানার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সৈন্য যদি মৃত্যুবরণ করে, নবী বলেছেন তিনি মৃত্যুবরণ করার পর কিয়ামত পর্যন্ত, কিয়ামত যত বিলম্ব হবে, প্রতিটি মুহূর্তে এই নেকিটা আল্লাহ পাক তার আমল নামায় লিখতে থাকবে। যদি কেউ সীমানা পাহারা দিতে মারা যায়, শুধু শহীদই না, ব্যতিক্রম শহীদ ওই লোকটি, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় আল্লাহ পাক নেকি লিখে দেবে, চলতে থাকবে এটি সাদাকাতুল জারিয়া হিসেবে। এরপরে নবী বলেছেন ওয়া উজরি আলাইহি রিজকু। ওই লোকটি যখন সীমানার দায়িত্ব পালন করতে গিয়ে তার সীমান্তকে ঠিক রাখার জন্য মৃত্যুবরণ করলেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়া আমিনাল ফাত্তানা। আর ওই লোকটি সীমানার দায়িত্ব পালন করার কারণে, ওই লোকটি বিজিবির দায়িত্ব যথাযথভাবে পালন করার কারণে কবরে, হাসরে, মিজানে প্রতিটি স্তরে যতগুলো পরীক্ষার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, নবী বলেছেন প্রতিটা পরীক্ষায় আল্লাহ পাক ওই লোকটাকে শতভাগ পাশ করার ব্যবস্থা করে দিবে। এবার বলেন, আমাদের সীমানা ঠিক রাখায় আমাদের দায়িত্ব আছে না নাই? একটি মুসলিম রাষ্ট্রের বৈশিষ্ট্য হওয়া উচিত, ওই রাষ্ট্রে যত নাগরিক আছে সকলের সামরিক প্রশিক্ষণ। আমাদের দেশে এটি খুব দরকার, বিশেষ করে আমাদের যে ইয়ং জেনারেশন, তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া খুবই প্রয়োজন। আমাদের গরুর রাখালদের যে শক্তি, একটু প্রশিক্ষণ থাকলে কি করতে বলেন? আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি প্রতিটি জায়গায় সামরিক প্রশিক্ষণ থাকা দরকার। এটি যুদ্ধ করার জন্য না, আত্মরক্ষার জন্য। কিসের জন্য বলেন না, কিসের জন্য? আমরা কখনোই যুদ্ধ চাই না, যুদ্ধ মুমিনরা চায় না, অশান্তি মুমিনরা চায় না। কিন্তু যারা পৃথিবীকে অশান্ত করতে চায়, তাদেরকে শান্ত করার জন্য মুসলমানদের শক্তির প্রয়োজন, বলেন আছে না নাই? আমাদের ছোট্ট ছেলেগুলো, তাদের যে হিম্মত, আমি অবাক হই। অনেকেই বয়সের ছোট, সিদ্ধান্ত নিতে ভুলভাল করে, এগুলোকে অত আমরা প্রাধান্য দিই না। কিন্তু 18, 20, 22 বছরের ছেলেগুলো, তারা যে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তাদের যে অবস্থা, নিঃসন্দেহে এটি প্রশংসনীয়। কি বলেন, ঠিক না বেঠে? তারা নতুন নতুন দাবি করছে, প্রতিটি যৌক্তিক দাবি, প্রতিটি যৌক্তিক দাবি। যে সমস্ত লোক জুলুম অত্যাচার করেছে, তাদের যদি শাস্তি না হয়, তাহলে আবার জুলুম অত্যাচার আমার ভূখণ্ডে শুরু হবে। সামনে যেন কেউ আর জালিম হতে না পারে, এজন্য বিগত দিনের জালিমদের বিচার করার দরকার আছে না নাই? ইমানদার হলে আপনাকে জুলুমের বিরুদ্ধে থাকতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি জুলুম করে জনগণের উপর, আপনাদের খতিব সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কথা বলবে? কি বলেন, বলবে নাকি? নো, আমাদের ব্যক্তি কোনো ইস্যু না, অন্যায় যেই করবে আমরা তার বিরুদ্ধে থাকবো। রাজি আছি না নাই? ন্যায় যে করবে, সে কোন দলের, কোন মতের, কোন পথের, একজন হিন্দু ভাই যদি ন্যায়ের পক্ষে কথা বলে, ওই হিন্দুটার পক্ষেও আমরা আছি। মুসলমান বাইতুল মুকাররমের খতিব যদি জালেমের পক্ষে কথা বলে, ওই খতিবেরও বিরুদ্ধে আমরা আছি। ঠিক না বেঠে? সুতরাং আমাদের সমাজে যারাই ন্যায়ের পক্ষে কথা বলবে, আমরা তাদের পক্ষে থাকবো। এই বর্তমান বিশ্বে যুদ্ধ চলছে, পাকিস্তান ভারতের মধ্যে শুরু হচ্ছে, এটি কোথায় গিয়ে দাঁড়াবে তা জানি না। তবে থেমে থেমেও যদি আগায়, তাহলে অবশ্যই গাজওয়াতুল হিন্দ গিয়ে এর শেষটা হয়তো সমাপ্ত হয়ে যাবে। তবে আমরা মুসলমান হিসেবে অবশ্যই গাজওয়াতুল হিন্দ যারা বিজয় করবেন, সেই সমস্ত শহীদ, সেই সমস্ত মুহাজির, সেই সমস্ত মুজাহিদদের পক্ষে আমরা থাকতে চাই।